একজন মসজিদের 1000 জন মুসল্লির জন্য ইমাম নিয়োগ দেওয়া হয়। ইমামের মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখেন ডিগ্রি কত বড়, কেরাত কেমন, প্যান্ট টাকনোর উপরে কিনা, দাড়ি চাষে কিনা, দাড়ি আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, এত কিছু দেখেন। মাত্র 1000 লোকের ইমামতি করবে। আর আপনি যাকে এমপি বানাবেন ও তো 5 লক্ষ মানুষের নেতা হবে। আপনি কি কোনোদিন দেখেছেন এই এমপি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, প্যান্ট টাকনোর ওপরে আছে কিনা, আপনার বউ পর্দায় থাকে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা? আপনি এটা দেখেন না। আপনি ছাগলের মতো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যে ওযুই জানে না, নামাজ তো বহুদূরের কথা, এমন হারামখোরকে আপনি নেতা বানান আপনি। তাহলে এ সমাজে এসে এ কি সালাত কায়েম করতে পারবে? এ কি জেনা বন্ধ করতে পারবে? ওই নেতাই 1400 জন নারীকে নিয়ে রাত কাটাবে, ওই নেতাই গাঁজা খাবে, ইয়াবার ব্যবসা করবে। আপনি হারামখোর এদেরকে নেতা বানান কেন? আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে এদেশের হকপন্থী আলেম ওলামা। এরাই হবে নেতা, এরাই হবে এমপি, এরাই হবে মন্ত্রী। আর বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস। আল্লাহ, তুমি এমন একটা অভ্রান্ত সত্য নেতা পাঠাও যে কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে সারা বাংলাদেশকে শিরক বেদাত আর নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, দুর্নীতি একেবারে মিটিয়ে দিবে। ইসলামের আদর্শে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গোটা দেশটাকে আলোকিত করবে। এমন অভ্রান্ত নেতা আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, তুমি কবুল করো। এমন নেতার পাশে দাঁড়ান। হে যুবক, তুমি যেই নেতার বক্তব্য শুনলে, আরে আজকে শুনেছো তুমি নেতার বক্তব্য, ও কি তোমাকে ওযুর কথা বলেছে, ইমানের কথা বলেছে, সালাতের কথা বলেছে? ওর বক্তব্যে বোঝা যায় তুমি ওর দল করলে গাঁজা খাওয়ার টাকা পাবে, তুমি নারী পাবে, গাড়ি পাবে। তোমার নেতা শুধু তোমাকে দুনিয়া দিতে পারবে, তোমার নেতা পরকাল দিতে পারবে না। তোমার নেতার মুখে ওযুর বক্তব্য নাই, ইমানের বক্তব্য নাই, সালাতের বক্তব্য নাই। তোমার নেতা বলছে আমার দল করো, গাড়ি লাগলে গাড়ি দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, পদবি লাগলে পদবি দিব। আরে রাস্তাঘাট সোনা দিয়ে মুড়িয়ে দেবো বেটা। রাস্তাঘাট যদি সোনা দিয়ে মুড়িয়ে দেয় 5 পয়সা উপকার হবে না। সারা পৃথিবীর নেতা আপনাকে বানিয়ে দিলে উপকার হবে না যদি আপনার ইমান ঠিক না থাকে। তা আপনি কোন নেতার পিছনে ছুটেন? হারামখোর, বেনামাজি, লুচ্চা, বদমাশ, গাঁজাখোর এমন নেতার পিছনে ছুটে কেন? ও তো জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে। তুমি এমন নেতার পিছনে ছোট যেই নেতা অভ্রান্ত সত্য কথা বলে, চাকরির ভয়ে, জীবনের ভয়ে জাহেলিয়াতের সাথে মিশে যায় না। তোমাকে ওই আলেম সম্পর্কেও আমি আজকে সতর্ক করছি, যেই আলেম চাকরি বাঁচাবার জন্য বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে না, বিলায়ের মতো ম্যাও ম্যাও করে সমাজে নেতৃত্ব দেয়, এই আলেমের পা চাটা তুমি বন্ধ করো। বলতে পারে না বেদাতকে বেদাত, বলতে পারে না কুলখানি বেদাত, চেহলাম বেদাত, মানুষ মারা গেলে 40 দিনে 40 খাওয়ানো বেদাত, হালুয়া রুটি বেদাত, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, সভা সমিতির পরে, জানাজার পরে, বিবাহের বৈঠকের পরে, ঈদের সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। এটা বলতে পারে না কেন? ওর চাকরি চলে যাবে। মাত্র 5000 টাকার কাছে তার ইমানকে সে বিক্রি করে দিয়েছে।